আচ্ছা, আর একদিন বাদেই বিশ্ব জুড়ে পালিত হবে হ্যাপি ভ্যালেন্টাইন। কি প্ল্যান রাজরিপার? নিশ্চয়ই এক্সপেন্সিভ গিফট পাওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমি আসলে আমার ভ্যালেন্টাইন্স ডেটা আমার ফ্যামিলির সাথে কাটাই, বয়ফ্রেন্ডের সাথে কাটাই না ইচ্ছা করে। বাট এইবার কিন্তু আমার সিনেমা নিয়ে আসলে সব প্ল্যানিং করা। তো আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে সিনেমা হলে যাব আমার সিনেমা। ও মাই গড! আর আমি যদি একটু আমান ভাইয়ের কাছে আসি, যে আপনি তো আর্টিস্ট, আপনার অভিনয় আমরা দেখি, হ্যাঁ, কিন্তু পাশাপাশি আপনি কিন্তু একজন অ্যাডভোকেট অলসো, ওকালতিও করেন। তো কখনো প্রেমের কারণে দাঁড়াতে হয়েছে ওখানে? না, সহশিল্পীর জন্য দাঁড়িয়েছি। প্রেম ভালোবাসা তো খুব একটা হয় নাই, যাও একটু হইতো। এখন তো মনে হচ্ছে সেই বয়সটা পাড়ির দিকে যাচ্ছে আর কি। তো সহশিল্পী, আর্টিস্ট বা দেখা গেল আমার মন চুরি করে নিয়ে গিয়েছে অমুক, এই জন্য কখনো দাঁড়ানো হয়েছে কিনা? হয় একটা, আমি পরে এটা বলবো আপনাদেরকে। আপাতত কেউ যদি এরকম কারো যদি মন চুরি হয়ে যায় এবং মামলা করতে চায়, তাহলে অবশ্যই আমার রেজিস্ট্রেশন সাথে দেখা করে। আপনাদের নিয়ে থাকে, দুজনেই তো সুন্দরী, তাই একটু শর্ট লিস্ট করে রেখে দিবনে মামলায় ঢুকে। ওকে ওকে, দারুণ, তাই না? ওয়েল, মিতুলের কি অবস্থা? এই যে ভালোবাসা দিবস সামনে, মন খারাপ নাকি? আমি যতদূর জানি ছেলেরা একটু বেশি ছ্যাঁকা খায়। ছেলেরা ছ্যাঁকা দেয়ও। আচ্ছা, কত দাও হয়েছে? জানার মধ্যে ভুল আছে। ছ্যাঁকা খায় এবং ছ্যাঁকা দেয়ও, ডিপেন্ড করে যে মেয়েটা কেমন। তো এই ভ্যালেন্টাইনে কি গল্পটা কি? ছ্যাঁকা খাওয়ার না ছ্যাঁকা দেওয়ার? দেয়ার গল্প না, এইটা একটা ডিপ্লোম্যাটিক অ্যান্সার হবে, কারণ এই ভালোবাসা দিবসটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে সেরা ভালোবাসা দিবস হতে যাচ্ছে। কেন হতে যাচ্ছে এটা আমাদের জেবিনেই একসময় বলবে। হ্যাঁ, আমি আর বেশি সময় নিতে চাই না, আমি এখনই বলতে চাই, কারণ দর্শকরা ওয়েট করছে। দর্শক, আজকে আমার যেই 3 অতিথি, তারা 3 জনেই ভালোবাসা দিবসে একটা সিনেমা নিয়ে হাজির হবেন প্রেক্ষাগৃহে, যেই ছবির নাম ময়না। এবং সেই ময়নার গল্পটা জানার জন্যই আমি জেবিন চ্যানেল 24-এর ক্যামেরায় আমন্ত্রণ জানিয়েছি তাদের। আমার পাশেই আছেন নায়িকা রাজরিপা, তার পাশেই আছেন অভিনেতা আমান রেজা এবং আমার এপাশে আছেন অভিনেতা আফফান মিতুল। ওকে, আমি বলতে চাচ্ছিলাম এই যে ময়না সিনেমা, যেইটার কারণে আজকে আমরা একসাথে এই আড্ডাবাজিটা করতে পারছি, এটা সম্পর্কে আমি 3 জনের কাছ থেকে জানবো। কে ফার্স্টে বলবে? ময়না একেবারেই আমাদের জীবনমুখী একটি ছবি। জাজ মাল্টিমিডিয়ার ব্যানার থেকে আলিমুল্লাহ খোকন ভাইয়ের স্টোরিতে মানজার ইসলাম মেঘ এই ছবিটি পরিচালনা করেছেন। নাম ভূমিকায় ময়না, পাশে আছেন রাজরিপা, ও করেছে। সো ভালো মন্দ এতটুকুই বলবো। রিপার সাথে আমার দ্বিতীয় ছবি, প্রথম ছবি ছিল মুক্তি, সেটা এখনও মুক্তি পায়নি, ইফতেখার ছবি মুক্তির অপেক্ষায় আছে। এর আগেই ওর দ্বিতীয় ছবিটি আসছে এবং ইতিমধ্যে সে তার পারদর্শিতা একটু হলেও জানান দিয়েছে, ইন্ডাস্ট্রির লোকে জানে তার ক্যালিবার। আর ময়না, আমি এতটুকুই বলবো, আমাদের সমাজের প্রতিটা পরিবারের এবং স্পেশালি আমাদের পরিবারের মেয়ে সদস্যদের এই ময়নার চরিত্রটি সবাই কোনো না কোনো সময় লাইফে ফেস করে। ওকে, আমি তাহলে ময়নার কাছে আসবো একটু পরে। তার আগে একটু মিতুল ভাইয়ের কাছে আসতে চাই। মিতুল ভাই, কিছু বলুন, এই ময়না এবং ভালোবাসা দিবসেই কেন ময়না আসছে? কারণ সিনেমার গল্পটাই এক নারীর 4 পুরুষের প্রতি ভালোবাসা। ও মাই গড! আমি হচ্ছি ময়নার লাইফের 2 নাম্বার মানে নেগেটিভ না, কিন্তু ময়নার লাইফের সেকেন্ড বয়ফ্রেন্ড। এরকম ময়নার লাইফের 4টা বয়ফ্রেন্ড আছে, 4 জনের সাথে ময়না চরম প্রেম করেছে। আর এরকম চরম প্রেমের সিনেমা তো ভালোবাসা দিবসেই মুক্তি পাওয়া উচিত, তাই নয় কি? অবশ্যই অবশ্যই, এই জন্যই আমরা ভালোবাসা দিবসের অপেক্ষায় আছি। সেদিনটায় ময়না প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে। আমি একটু ময়নার কাছে আসতে চাই। আমি যতদূর জানি আপনার অভিনীত দ্বিতীয় সিনেমা ময়না, বাট অ্যাজ আ হিরোইন হিসেবে এটি আপনার ফার্স্ট সিনেমা। আগে একটু জানতে চাই কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ একটা বিশেষ দিন, ভালোবাসা দিবস, যে দিনটা পুরো বিশ্ব পালন করে। তো সেই দিনটায় আসলে ময়না সিনেমায় আমি সবার ভালোবাসাতে মন জয় করার জন্যই বড় পর্দায় আসছি। মানে কতটা মনে হচ্ছে যে নায়িকা হিসেবে কতটা দর্শক মনে দাগ কাটতে পারবেন এই ময়না চরিত্রটা দিয়ে? ইনশাল্লাহ, আমার যে ময়নার গল্পটা, এটা অনেক স্ট্রং একটা গল্প এবং এটা আমাদের বাংলাদেশে 70 থেকে 80% মেয়েদের সাথে এই ঘটনাগুলো ঘটে, যেটা ময়না সিনেমার স্টোরি। তো
তো আশাবাদী এই সিনেমা যদি কেউ দেখে প্রতিটা মেয়ে তার মানে নিজের জীবনের লাইফের সাথে এটা রিলেট করতে পারবে যে না এমনটা তো আমার জীবনেও হয়েছিল। আসলে প্রেম সম্পর্ক এগুলো আপেক্ষিক বিষয়। আচ্ছা, এই সিনেমাটা যতদূর জানি 2022-এর দিকে তৈরি করা হয়েছিল এবং আফটার দ্যাট সিনেমাটা 2023-24-এ আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রশংসিতও হয়েছে। আমি এই বিষয়টা সম্পর্কে জানতে চাই। যেহেতু ছবিটি শুরু থেকেই মানজার ইসলাম মেঘ এবং আমাদের প্রযোজক আলিমুল্লাহ খোকন ভাই, তাদের একটা ইচ্ছে ছিল গল্পটা যেহেতু একেবারে জীবনমুখী, তো ওনাদের খুব ইচ্ছে ছিল ফেস্টিভ্যালগুলি কমপ্লিট করা। সেই ধারাবাহিকতায় তারা বেশ কিছু ফেস্টিভ্যালে ছবিটি নিয়ে যায় এবং বেশ আলোচিত হয়েছে, সমাদৃত হয়েছে এই ছবিটি বেশ কয়েকটা চলচ্চিত্র উৎসবে। তো সেই ওইটাও একটা কারণ ছিল যে যেহেতু কিছু কিছু জায়গায় আপনি বিফোর রিলিজ ইউ নিড টু সাবমিট দ্য মুভি, আর এই দেশের প্রেক্ষাপট সব কিছু মিলিয়ে আমরা আই থিঙ্ক 8 মাস 1 বছর পিছানো রিলিজে, আদারওয়াইজ রাইট নাও মনে হয়েছে যে ভালোবাসা দিবসে এই সিনেমাটা আসলে দর্শক দেখো। প্রেম, বিচ্ছেদ, ভালোবাসা এবং এগুলো কিন্তু প্রতিটা মানুষের জীবনে কম বেশ আমরা ফেস করেই যাচ্ছি। ভালোবাসা আসে, ভালোবাসা যায়, আবার আসে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। প্রেম কিন্তু মানুষের জীবনে আসে, একাধিকবার আসবে, এটা স্বাভাবিক। আমি এই জায়গায় আবার একটু সিনেমার গল্পে আসি। আমি যতদূর জানি যে আফফান মিতুলের একাধিক সিনেমা আমরা দেখেছি, বিভিন্ন পার্শ্ব চরিত্রে এবং গুরুত্বপূর্ণ অনেক চরিত্রে, এবং আমি এমনও সিনেমা দেখেছি আফফান মিতুলের যে সিনেমার প্রেক্ষাপটে মিতুলের ওই উপস্থিতিটা খুব জরুরি ছিল। তো যতদূর জানি এটাই প্রথম একদম একটু অ্যাজ আ হিরো হিসেবে বা একটু বড় ক্যারেক্টারে আসা। তো সেই জায়গা থেকে রেসপন্স কেমন পাওয়া হচ্ছে, বাড়িতে লোক মা কি বলছে, সব কিছু মিলে একটু জানতে চাই। আমার একটা ইচ্ছে ছিল যে আমি যদি কখনো নায়ক হতে পারি তাহলে সেটা যেন জাজ মাল্টিমিডিয়ার ব্যানার থেকে হয়, আর সেই স্বপ্নটা কিন্তু পূরণ হয়ে গেছে। মাই ড্রিম হ্যাজ কাম ট্রু। আর রেসপন্স তো সিনেমা তো ভালোবাসা দিবসে মুক্তি পাবে, ওই দিনই বোঝা যাবে আসলে কেমন রেসপন্স পাচ্ছি। কিন্তু আমাদের যে পরিমাণ প্রচারণায় আমরা সবাই এত ব্যস্ত, বিভিন্ন চ্যানেলে যাওয়া বা বিভিন্ন ধরনের ইভেন্টে যাওয়া, সেখান থেকে আমরা প্রচুর ফিডব্যাক পাচ্ছি, প্রচুর নিউজ হচ্ছে ইউটিউবে, ফেসবুকে বা বিভিন্ন চ্যানেলে, পত্রিকায়। তো এখন মোটামুটি আমরা যেখানেই যাচ্ছি মানুষ জানে যে আমরা ময়নার টিম, এবং ময়না নামে একটা যে ছবি আছে এবং ময়না নামে একটা ছবি যে 14 ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে, এটা অ্যাটলিস্ট বাংলাদেশের সবাই জেনে গেছে। তো এই দিক থেকে আমরা বলবো যে আমরা ঠিকঠাক মতো প্রচারণাটা করতে পারছি। নায়িকা হিসেবে ফার্স্ট সিনেমা, তো কমেন্টস নিশ্চয়ই আসা হচ্ছে, অনেক কমপ্লিমেন্ট পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত সিনেমা তো এখনও হলে মুক্তি পায়নি, আমরা সিনেমা হলে গিয়ে দেখব, বাট তার আগে এখন পর্যন্ত পাওয়া বেস্ট কমেন্টটা কি? অ্যাকচুয়ালি আমার সিনেমা রিলিজের আগেও, ডেটটা জানানোর আগেও অনেকেই আমাকে বলছিল যে কবে রাজরিপাকে আমরা বড় পর্দায় দেখব, কবে বড় পর্দায় রাজরিপাকে দেখব, এরকম অসংখ্য কমেন্টস আমি পেয়েছি। তখন আমি জিনিসটা ভেবেছিলাম যে এখন আমাকে নিয়ে ওয়েট করছে, মানে যেখানে আমি নিজেও ওয়েট করতে পারছি না, বাট সবাই কিন্তু একদম ধৈর্য ধরে আছে যে আমাকে বড় পর্দায় দেখবে। তারপর ওইখানে কিছু কমেন্ট করা হয়েছে যে ফাইনালি আমরা রাজরিপা আপুকে বড় পর্দায় দেখব এবং সে কোনো একদিন বাংলাদেশে এই সিনেমা অঙ্গনে একটা নাম করবে। তো এই কমেন্টসটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে। অনেক সিনেমা করেছেন আপনি, ইনফ্যাক্ট শাবনুরের সাথেও আপনার একটা দারুণ জনপ্রিয় গানও আছে। এক্স্যাক্টলি। তো সেই জায়গা থেকে যদি বলি যে আপনার ক্যারিয়ারে ময়না সিনেমাটা কতটা দাগ কাটবে বা কতটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনাকে রাখবে? দেখুন, এই চরিত্রটা যদি লোকে দেখে বলে যে আমি ফিট ছিলাম, ওইটা আমার একটা সার্থকতা। আর আমার পুরো জার্নিটা, বিকজ খুব একটা ক্যারিয়ার অপরচুনিটি আমার আসে নাই যে আমি নিজেকে প্রমাণ করবো, ভালোভাবে মেলে ধরবো, সেই অপরচুনিটিটা সামহাও আমার উইকনেসও আসে নাই, বা যারা অপরচুনিটিটা দেবেন পরিচালক প্রযোজক তারা ওইভাবে চিন্তা করে নাই। বাট আমার জন্য আমার এন্টায়ার ক্যারিয়ারে এই 15 বছরে এই ছোট ছোট ফুড স্টেপসগুলি অনেকটুকু মাইনে রাখে। সো ফর মি এভরি ওয়ার্ক, প্রত্যেকটা কাজ আমার জন্য অনেক। যে এখানে আমার আরেকটা প্রশ্ন আছে যে আপনার বলছেন 15 বছরের ক্যারিয়ার, তো সেখানে আপনার কি কোথাও মনে হয়নি যে কোথাও কি কোনো কমতি থেকে গিয়েছে, যে নায়ক হিসেবে যতটা আওয়াজ দেওয়ার কথা আমান রেজার
ততটা কি আছে? ততটা নেই। এটার কারণ এইটার কারণটা ভেরি ফার্স্ট বিগিনিংয়ে আমার মনে হইতো যে পুরো ঘাটতিটা আমার নিজের, আমি ফিট না অ্যাজ এ হিরো। বাট লেটলি যখন ইন্ডিয়ায় কাজ শুরু করলাম আমি 6টা ছবি করলাম, 2টা হিন্দি বিজ্ঞাপন করলাম এবং বাংলাদেশও টিভি কমার্শিয়ালে প্রায় 80টি বিজ্ঞাপন এবং সেই জায়গাটাতে আপনার দারুণ অ্যাক্টিভিটি পদচারণা আছে। আছে, হ্যাঁ হ্যাঁ। তখন বা আমি একটা ইংল্যান্ডের ছবি করলাম অনুপম খেরের সাথে মনসুর আলীর, তখন কি মনে হইলো সামহাও যাদের দায়িত্ব ছিল আমাকে কাস্ট করা তারা করে উঠতে পারেনি এবং কালের বিবর্তনে যাদেরকে নিয়ে তারা এতদিন দৌড়ঝাঁপ করেছে কোনো একটা কারণে সেই শিল্পীগুলো এখন ইন্ডাস্ট্রিতে নাই। সো ইটস এ ভাইস ভার্সা, ফেইলার অন মি অ্যান্ড ফেইলার গোজ টু পরিচালকদের। বাট আমি তারপরে আশাবাদী, আমি শিওর আমিও ঘুরে দাঁড়াবো, যারা কাস্ট করবেন তারাও কোনো না কোনোভাবে পজিটিভলি চিন্তা করবেন এবং আমরা একসাথে কাজ করব। আমার আরেকটা প্রশ্ন আছে রাজদীপার কাছে, বাট তার আগে আমি আফফান মিতুলের কাছে আসতে চাই যে আফফান মিতুলেরও অনেক দিনের ক্যারিয়ার অভিনয় জগতে, তো সেই জায়গায় কি একটু বেশি দেরি হয়ে যাচ্ছে না হিরো হিসেবে সামনে আসতে, বা নিজেকে কি হিসেবে দেখতে চায় আসলে? আমার ধ্যান জ্ঞান স্বপ্ন সাধনা সব কিছু সিনেমা কেন্দ্রিক। আমি আসলে সিনেমার বাইরে আর ওটিটি প্ল্যাটফর্মের বাইরে আসলে কোথাও যেতে চাই না। আরও তো অনেকগুলো মাধ্যম আছে, আমি কোনো মাধ্যমকে ছোট করছি না, থাকে না, আমি ফ্রম মাই চাইল্ডহুড টু টিল নাও আমি সবসময়ই স্বপ্ন দেখেছি যে আমি সিনেমার আর্টিস্ট হব। আচ্ছা। তো আর যেহেতু ইন্ডাস্ট্রিতে মিডিয়াতে আমার 14 গোষ্ঠীর মধ্যেও কেউ নাই, আমার জন্য এটা অনেক কঠিন ছিল যে প্রথমেই তো আমি সিনেমা ঢুকতে পারবো না বা আমি কাউকে চিনি না। তো আমাকে নাটকে ছোট ছোট ক্যারেক্টার দিয়ে দিয়ে আস্তে আস্তে আমার সিনেমার জায়গাটাতে ঢুকতে হয়েছে। আর যখন আমি সিনেমার জায়গাটা আমি ঢুকতে পেরেছি এবং অনেকের সঙ্গে আমার জানাশোনা হয়ে গেছে, এখন আমি আপনাদের এই শোর মাধ্যমেই বুক ফুলিয়ে বলতে পারি যে আমি মৃত্যুর আগ পর্যন্ত একজন সিনেমার মানুষ হয়েই থাকবো। আর এর বাইরে আমি ওটিটি প্ল্যাটফর্মে কাজ করব, আমাকে আর কোনো মাধ্যমেই কেউ দেখতে পাবে না। তো দেরি হয়েছে কারণ আমার চেষ্টাটা নিজে নিজে ছিল। আর সেই সঙ্গে আমি কিন্তু অনেক আগে ঢুকেছি, আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমি ইন্ডাস্ট্রিতে এসেছি, ওই বয়সে ছোটোবেলায় একা একাই এসেছি। আর এইটার সঙ্গে সঙ্গে আমি পড়াশোনাটা তো শেষ করলাম, আমি এসএসসি দিলাম, এইচএসসি দিলাম, গ্র্যাজুয়েশন করলাম, মাস্টার্স করলাম। তো আমি তো কখনো ফুল টাইম অভিনয় করতে পারিনি, আমাকে তো এটার পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে যেতে হয়েছে। সো এখন যেহেতু সুযোগ আছে, হোপফুলি আগামীতে আরও বড় পরিসরে বড় কাজের সাথে আফফান মিতুলকে দেখা যাবে। আমি একটু রাজদীপার কাছে আসতে চাই এই জায়গায় যে নায়িকা হতে হলে অনেক প্রতিবন্ধকতা থাকে এবং সাধারণের মনে অনেক প্রশ্ন আছে কিন্তু নায়িকা সম্পর্কে, এবং সেই প্রশ্নগুলো বা সেই বিষয়গুলো কিন্তু পজিটিভ না, একটু নেগেটিভই। হ্যাঁ, তো এটা সম্পর্কে জানতে চাই যে কি কি প্রতিবন্ধকতা আসলে ইন্ডাস্ট্রিতে আছে বা ফেস করতে কি হয়েছে আদৌ, বা আমরা যেটা শুনি বা সাধারণেরা যেটা শোনে, হ্যাঁ সেই জায়গা থেকে বলছি, এটা কি আসলেই সত্যি? নর্মালি যদি আমি বলি, শুধু এই মিডিয়া ইন্ডাস্ট্রি না, আপনার বাহিরের মানে চাকরিজীবী যারা আছে, ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে, মহিলা কর্মী যারাই আছে, সবাই কিন্তু কোথাও না কোথাও কোনো একটা কাজ করতে গেলে বাধা পড়বেই। কিন্তু যদ্দূর সাধারণদের কথা যে নায়িকা হতে হলে অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয় বা অনেক প্রতিবন্ধকতাও থাকে, কারণ একটা কাজে দেখা যায় যে অনেকের আগ্রহ থাকে করার জন্য, সেখানে কম্পিটিশনটা অন্যরকম থাকে। সব কিছু মিলিয়ে আমি রাজদীপার কাছ থেকে জানতে চাই যে তাকে আসলে কি কি প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি নায়িকাদের নিয়ে অনেক কথাই বলে, পাবলিক ফিগার, কারণ সবার অনেক যুগ যুগ থেকে এটা মানুষের একটা চিন্তাধারা যে নায়িকা হতে গেলে আসলে অনেক কিছু করতে হয়। তো কোন সময় কখন কি হয়েছে জানে না, আমি বিশেষ করে যেটা চিন্তা করেছি এবং আমি সবসময় একটা কথাই বলেছি, আমি চাইলে কিন্তু আরও অনেক কাজই করতে পারতাম। এমন প্রবলেমের কারণে আমি অনেক সিনেমায় কিন্তু হাতছাড়া করেছি এবং না করে দিয়েছি। আমি আমার যোগ্যতা দিয়ে, এটা আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারবো, আমি আমার যোগ্যতা দিয়ে যতটুকু দরকার আমি ট্রাই করেছি এবং আমার মনে করেন যে একটা লাক, সেই লাকের উপরেও ডিপেন্ড করে এসেছি। তো ইন্ডাস্ট্রিতে অফার আসবেই, কথা হচ্ছে আপনি নিজেকে কোন জায়গাটায় রাখবেন। আপনি যদি কাজের লোভে যদি আপনি নিজের সম্মানটা অন্য জায়গায় বিলিয়ে দেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার।
আর আমি যদি আমাকে ধরে রেখে অনেক স্ট্রাগল করে পরিশ্রম করে আমি যদি একটা জায়গায় পৌঁছে যাই, সেখানে হচ্ছে সবার মাঝে আমার এটা সম্মানের। ওকে, ময়না সিনেমাটা যতদূর শুনলাম যে নারীদের জীবনের সাথেই অনেকটাই বাস্তবতার সাথে মিল আছে। এই কারণটা ছাড়া আর কি কারণ আছে যে ময়না দর্শক টিকিট কেটে প্রেক্ষাগৃহে গিয়ে দেখবে? আমাদের এই মুহূর্তের খুব চর্চিত শব্দ জেন জি। তো এই জেন জির যে বাচ্চারা আছে ওই জেনারেশনটা হচ্ছে আমাদের সিনেমার মূল টার্গেট বা পটভূমিটা ওই জেন জি বাচ্চাদেরকে নিয়েই। কারণ হ্যাঁ একদম রিলেট করবে, কারণ আমাদের সিনেমার যিনি নায়িকা, যিনি ময়না চরিত্র অভিনয় করেছেন, ওই বয়সটা জেন জি বয়সের। ওকে, আর আমি যদি আমান রেজার কাছে আসি, সে কি বলবে, মানে ময়না সিনেমাটা কেন দর্শক টিকিট কেটে হলে গিয়ে দেখবে? মুভি দেখতে গেলে সবসময় আমাদের মাথায় থাকে বিনোদন নিতে যাবো আমরা। ময়না শুধুমাত্র জীবনমুখী গল্প তাই বলবো না, একটা বিনোদন ধর্মী গল্প ওঠে। এই জায়গায় ময়না নিজেকে কিছু যোগ করবে, একটু ময়না পাখির মতো বলুক না কেন দর্শক প্রেক্ষাগৃহে এসে দেখবে এটা? দর্শক ময়নাকে যদি হলে দেখতে আসে, হলে শুধু ময়নাকেই দেখবে না, ময়নার পারিপার্শ্বিক যে জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো সেখান থেকে আশা করি শিক্ষা নিতেও দেখতে আসবে। তো এই সিনেমাটা সবারই দেখা উচিত, কারণ আমি মনে করি যে বাংলাদেশে যতগুলো ময়না আছে, যত ময়না নামের মেয়েরা আছে, তারাও যদি আমার সিনেমা হলে এসে সিনেমাটা দেখে, এবং এটা আমি একটা নিউজের হেডলাইনেও দেখেছি। আমার সিনেমা হিট। ওকে, হোপ ফর দ্য বেস্ট। তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি একটু আড্ডা দিতে পারলাম, ময়নার গল্পও জানতে পারলাম, সাথে একটু মানে আড্ডাবাজির সাথে একটা সুন্দর মুহূর্ত কাটে না, সেটাও কাটলো, খুনসুটিটাও দারুণ ছিল। তিনজনের জন্য অনেক অনেক শুভকামনা। আমি এই আড্ডাটা শেষ করবার তার আগে ছোট করে জানতে চাই, ময়নার পরে কার কি কাজ আছে, দর্শকরা কি পাবে? একটু শুরুতে আমান ভাই। সিনিয়রের দিকে যাওয়া যায় না? আমি বুঝতে পারছি যে ময়নার প্রেক্ষাপটে দুইজনের মনে হয় একটা ক্লাস থাকবে। ইয়েস, বাট আমি আমন ভাইকে ভীষণ রেসপেক্ট করি, কারণ আমরা এটা আমাদের একসঙ্গে থার্ড সিনেমা। আমরা আজ থেকে প্রায় এক যুগ আগে একটা ছবি করেছি, নাম হচ্ছে কাকতাড়ুয়া, অনুদানের ছবি ছিল। আর আমাদের 4 বছর আগে একটা সিনেমা মুক্তি পেল, গন্তব্য, আর এটা আমাদের তৃতীয় ছবি একসঙ্গে। তো এই জন্য আমাদের মধ্যে এক ধরনের এখন নিজেদের ক্যাচ ডগ ফাইটটাকে নিজেরাই সামলে নিয়ে আমাকে একটু উত্তরটা দিয়ে দিলেই হবে যে আগামীতে এরপরে দর্শক কি পাচ্ছে। আজকেই আমার নতুন সিনেমার গান রিলিজ হলো, ওই সিনেমার নায়কও আমি, আমার আর হিরোইনের একদম রোমান্টিক একটা সং। সিনেমার নাম মুনাফিক, আর গানটার নাম হচ্ছে পীড়িতের নাও ভাসাইয়া। আর এছাড়া আমি একটা ক্যামিও ক্যারেক্টার করেছি একটা সিনেমাতে, নাম হচ্ছে নীলচক্র আর জঙ্গলি। দুটা সিনেমায় হোপফুলি ঈদে মুক্তি পাচ্ছে। আর অ্যাজ হিরো আমার হাতে আরও দুটা ছবি আছে, একটা বানাচ্ছেন তাজু কামরুল, এটার কাহিনী আমার লেখা, নাম পিতৃত্ব। আর একটা ছবির সংলাপ আর চিত্রনাট্য আমি করেছি, রোজা ঈদের পরপরই শুটিং শুরু হয়ে যাবে, ওইটার হিরো আমি। ডিরেক্টরের নাম হচ্ছে আলী জুলফিকার জাহিদি। মানে সিনেমা নিয়ে আমার ব্যস্ততা যেমনটা মিতুল চায় তেমনই সিনেমার সাথে আছে। আমি একটু উকিল সাহেবের খবর জানতে চাই যে অভিনয় জগৎ নিয়ে কি কি ব্যস্ততা আছে তার কাছে। আমার নিজের প্রোডাকশন থেকে একটা ছবি সেন্সর হয়েছে মিনাজ কিবরিয়ার পরিচালনায়, শতরূপে শতবার। যে কোনো সময় একটা ডেট নিয়ে এটা আমরা মুক্তি দিব আর কি। একই প্রোডাকশনের, মানে আমার ওন প্রোডাকশন অ্যাডওয়ার্কস, সেখান থেকে আমরা একটি ছবি বেঈমান দ্য ট্রেইটর, সেটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ চলছে, এই বছরই আশা করি একটা ভালো মুহূর্তে আমরা রিলিজ করব। ফ্লোরে কাজ চলছে অবভিয়াসলি মুক্তি রিপার সাথে, ইফতেখার চৌধুরীর পরিচালনা এবং আইসি ফিল্মসের প্রোডাকশন থেকে। বাংলাদেশ গভর্নমেন্টের একটি অনুদানের ছবি অপারেশন জ্যাকপট, সেটাও কিছুটা কাজ বাকি হলে সেটাও আমরা আশা করছি মুক্তির দিকে। সো সিনেমা নিয়ে দারুণ ব্যস্ততা আমান রেজারও চলছে, এই ব্যস্ততা থাকুক। আমি একটু রাজীবার কাছে জানতে চাই যে প্রথম সিনেমা ময়না তো দর্শক 14 ফেব্রুয়ারি থেকে হলে গিয়ে দেখবে, এরপরে আমরা ময়নাকে কিভাবে পাবো? ময়না সিনেমার গল্প তো একজন সুবিধাবাদী নারীর গল্প, বহুরূপী। আর এরপরে অডিয়েন্স আমাকে বড় পর্দায় একজন প্রতিবাদী নারী হিসেবে দেখবে, যেটা আমি রিয়েল লাইফেও আছি। এবং দেশের বাহিরের একটা সিনেমা নিয়ে কথা চলছে, ওই দেশের বাহির থেকে, মানে আমি একটু ইন্টারাপ্ট করি। ময়নার পরের ছবি মুক্তি, আর ময়না ছবিতে ময়নার বিপরীতে 4 হিরো। আপনারা কি জানেন যে মুক্তি ছবিতে ময়নার বিপরীতে 7 হিরো?
আপাতত আমি সবাই না, তার আগে আপনি আমাকে কথা দেন বা আমাদেরকে কথা দেন যে আপনি আপনার বন্ধু বান্ধবকে নিয়ে 14 ফেব্রুয়ারিতে ময়না ছবিটি দেখছেন কিনা। অবশ্যই, কারণ আমার বন্ধু হিসেবে দুজন অলরেডি পাশে আছে, আমি তো অবশ্যই আপনাদের সাথে গিয়ে সিনেমাটা ইনশাল্লাহ দেখবো এবং সাথে আমি চাইবো দর্শকরাও যেন প্রেক্ষাগৃহে গিয়ে বাংলা সিনেমা দেখে, এটা কিন্তু জরুরি। তিনজনের জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল। শেষ করছি আজকের আয়োজন, আমার শেষ করতে ইচ্ছা করছে না, বাট শেষ করছি। দর্শক, এই ছিল আজকের মতো। দেখা হবে আগামীতে নতুন কোনো অতিথিদের সাথে নিয়ে চ্যানেল 24-এর ক্যামেরায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24-এর সাথেই থাকুন।